আন্তর্জাতিক নদীর পানি বণ্টনে ভারত স্বেচ্ছাচারিতার ফসল ফেনী নোয়াখালী অঞ্চলের অস্বাভাবিক বন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশ থেকে এই দাবি করেছেন শিক্ষার্থীরা। পানির ন্যায্য হিস্যার জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় হাইকমিশন অভিমুখে একদল শিক্ষার্থী যাত্রা করলেও তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তারা। এর বিরুদ্ধে পদক্ষেপের আহ্বানও জানান শিক্ষার্থীরা। অববাহিকা ভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের ভেতর বাঁধ নির্মাণ এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে প্রকল্প নেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই বাঁধ ছেড়ে দেওয়ার আগে অন্তত 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম। এটি বন্যা কি প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। এই বন্যার বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণকে সচেতন হতে হবে। একই দিন বিকেলে বেশ কিছু শিক্ষার্থী ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করে। তবে নতুন বাজার এলাকায় তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ভারতবাসীদের বলি, আর আঘাত হানবেন না, আপনাদের সরকারকে সতর্ক করুন। আপনারা যদি এই ধরনের অত্যাচার এবং অবন্ধুত্বসুলভ আচরণ আমাদের প্রতি জারি রাখেন, তাহলে আমরা বাধ্য হব এর প্রত্যুত্তর দিতে। এছাড়াও পানির ন্যায্য হিস্যার দাবিতে খুলনা, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সংকটে ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বন্যা দুর্গত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। 10,000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত দেয়া হয়েছে। দেশের সংকটময় এই সময়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, এবছর কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়েছে ভারত। এর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র থাকতে পারে। তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। এবার কোনো সতর্কবার্তা ছাড়াই বাংলাদেশে কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছে। তো আমরা মনে করি এটিও ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাথে যে তার একটা সুসম্পর্ক, সেটিরই একটা ইঙ্গিত। এটিকে খুব